আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমরা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোকপাত বা আলোচনা করব সেটা হচ্ছে নকশা। শুধুমাত্র নকশা আগুনে জ্বালিয়ে দিয়ে কিভাবে আপনি আপনার নিজের শত্রুকে শেষ করে দিবেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে জীবন চলার পথে যেমন বন্ধুর সৃষ্টি হয়, ঠিক একই রূপভাবে শত্রুও জন্ম নিয়ে থাকে। শত্রু এমন এমন শত্রু আছে যে আপনাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে বাধা বিঘ্ন ফেলে, আপনার বিভিন্নভাবে ক্ষতি সাধন করতেছে। আপনাকে অপমান অপমান অপদস্থ বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে। তো এমন শত্রুকে, প্রাণঘাতী শত্রুকে আপনি কিভাবে বানের মাধ্যমে তাকে শেষ করে দিবেন, তাকে মেরে ফেলবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যখন দেওয়ালে আপনার পিঠ থেকে যাবে, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, সে আপনাকে অনেকভাবে বিরক্ত করতেছে, জ্বালাচ্ছে। তো এমন অবস্থায় এই বানটি প্রয়োগ করবেন, শত্রুর গ্যারান্টি দিলাম ওই শত্রু শেষ হয়ে যাবে। সে অল্প সময়ের মধ্যে সে মারা যাবে, এমন মৃত্যু হবে যা কল্পনার বাহির। আর আপনি অনেকে সন্দেহ করতে পারেন যে আপনি বান মেরেছেন, এটা কি লোক জানাজানি হবে কিনা বা কেউ বুঝতে পারবে কিনা। না বন্ধুরা, কেউ কোনো প্রকার কোনো কিচ্ছু বুঝতে পারবে না। আপনি নীরবে এই কাজটি সম্পন্ন করতে পারবেন, শুধুমাত্র আপনার মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকিবে। তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ, কুফরি মরণ বান বলা যায় এটাকে। তো এই বানটি যখনই প্রয়োগ করবেন না কেন, এই নকশার পিছনে একটা কাঙ্ক্ষিত জিন আছে, সেই জিনটা যায় শত্রুকে বান মেরে দিবে। তো ওই জিনটার থেকে কাজ করে নেওয়ার চাবিকাঠি হচ্ছে সঠিক নিয়মে কাজটি সম্পন্ন করা। এই নকশা দিয়ে যখন আপনি সঠিকভাবে কাজ করবেন, সেই নকশার পিছনে যে জিনটা রয়েছে সেই জিনটা বুঝে যাবে যে কি করতে হবে আর তাকে, তখন ও ওইভাবে কাজটি করে দিবে। আর যখন আপনি নকশা দিয়ে ভুলভাবে কাজ করবেন, তখন জিনটা কাজ বুঝবে না এবং কাজ করে দিবে না। অতএব যে নিয়ম আছে সেই নিয়মাবলী সঠিক ধারা অনুযায়ী আপনার কাজটা করতে হবে। তো আমি সব কিছু খুলেই বলে অন্যান্য তান্ত্রিক বা কবিরাজদের মতো ভংসং বুঝাই না। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি যেটা আপনি যেভাবে আপনারা বুঝবেন সেভাবেই বুঝিয়ে দিই। আমার মতো করে কেউ বুঝে দেয়, এটা আমার মনে হয় না কেউ এইভাবে বুঝিয়ে দেয়। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া, অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, যে কাজটি করবেন কীভাবে সেই নিয়মাবলীতে এখন যাই। তো এই কাজটি করতে গেলে আপনাকে বাজার থেকে একটা সাদা কাগজ কিনে আনতে হবে। আর কাগজটা পাক পবিত্র হতে হবে, কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা বা কাগজটি কালচা টাইপের হলে হবে না, একেবারে ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে আপনাকে লিখতে হবে। তো স্কেল নেবেন, একটা স্কেল নিয়ে সুন্দর করে কুশি টেনে ঘর টর সাজায় সুন্দরভাবে আপনার নকশাটা লিখতে হবে। তো যেভাবে যে ঘর যেভাবে আছে ঠিক একই রূপভাবে আপনার সম্পূর্ণ নকশাটা আপনার কমপ্লিট করতে হবে। কোনো প্রকার 19-20 করার চেষ্টা করবেন না, যেখানে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি আপনাকে সম্পূর্ণ নিয়মে বসাতে হবে। তো স্কেল দিয়ে সোজা করে ঘর টানবেন, তেড়া বেঁকা করা যাবে না, যে সংখ্যা আছে ঠিক একই রূপভাবে আপনার দিবেন। এখানে না বোঝার কিছু নাই, সঠিকভাবে আপনার বোঝানোর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ঘরেরটা আপনার ওখানে ফোঁটা দেওয়া আছে একটা, আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সংখ্যার পিছনে একটা ফোঁটা দেওয়া আছে, এই ফোঁটাটাও আপনাকে লিখতে হবে। যেটা যেভাবে আছে ঠিক একইভাবে আপনাকে দিতে হবে, ওই ফোঁটাটাও মিস করা যাবে না। তো এইগুলো ছোটোখাটো বিষয় যখন আপনারা মিস করবেন, তখন নকশার পিছনে যে জিনটা রয়েছে সে কিন্তু কাজ করে দিবে না। আপনার সব কিছু বুঝে শুনে আপনি নকশাটা ভালো করে লক্ষ্য করবেন, পর্যবেক্ষণ করবেন, তারপরে আপনি নকশাটা লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যখন নকশাটা লিখবেন, দিনটা যে কোনো দিনই হতে পারে, এর কোনো নির্ধারিত দিন নেই, যে কোনো টাইমে আপনি নকশা লিখতে পারেন, সমস্যা নেই। তবে গভীর রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। আপনি দিনেও অঙ্কন করতে পারবেন, এটা আপনার সমস্যা নাই। তবে রাতে অঙ্কন করলে উত্তম, দিনের অঙ্কন করলে অনেক সময় কাজ হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন, সঠিক সময় সঠিক ক্ষণে অঙ্কন করতে হবে। অর্থাৎ আপনি যে কোনো টাইমে, নকশার কোনো নিয়মাবলী নেই, যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কিন্তু রাতে অঙ্কন করলে বেশি ভালো, উত্তম এটা। আর দিন অঙ্কন করলে অনেকের কাজ হয়নি। তো আশা করি রাতে অঙ্কন করবেন, কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, যখন আপনারা নকশা অঙ্কন করবেন, কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না, কারোর সাথে কথা বলবেন না, একদিনে সম্পূর্ণ নকশা অঙ্কন করে ফেলতে হবে। কারোর সাথে কোনো প্রকার কথা বলবেন না বা নিজের মনটা অন্যদিকে ঘোরাবেন না, এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে দিতে হবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন, এটা লাল কালি দ্বারা অঙ্কন করতে হবে। আপনি কালো কালি দিয়ে নকশা অঙ্কন করলে হবে না, অবশ্যই লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, যখন সম্পূর্ণ নকশা কমপ্লিট, তখন আপনি নকশার নিচে আপনাকে নামগুলো বসাই দিতে হবে। শত্রুর নাম, তার মায়ের নাম দিতে হবে।
আবার অনেকে মায়ের নাম না জানলে পিতার নাম দিবেন, পিতার নাম না জানলে তার ভাইয়ের নাম দিবেন, ভাইয়ের নাম যদি না জানেন তাহলে তার পরিবারের অন্য সদস্যর নাম দেবেন, তার ছেলে, তার অন্যান্য মানে এক পরিবারের যে কারো নাম দিলেই হবে। তবে আপনাকে বাবার নামটা সন্ধান করতে হবে। বাবার নাম জানেন না তখন মায়ের নাম সন্ধান করবেন। মায়ের নাম জানেন না, তার নিচে কে আছে আপনার ভাই, তা ভাইয়ের নাম না জানলে ভাতিজা বা ভাতিজি, তার নাম যদি না জানেন তাহলে ভাবি, তার ওটাও যদি না জানেন তাহলে কিন্তু সম্ভব নয়। একবার অপরিচিত মানুষকে আপনি বান মারতে পারবেন না। যাকে চিনেন না জানেন না এমন ব্যক্তিকে বান মারা সম্ভব না। যাকে চিনেন না জানেন না তাকে বশীকরণ সম্ভব নয়। যাকে আপনি চিনেন সেও আপনাকে চেনে, আপনিও তাকে চেনেন, এমন ব্যক্তিকে বান বা বশীকরণ খাটবে। আর অপরিচিত মানুষের প্রতি বশীকরণ খাটবে না, এটার একটা নিয়ম ও ধারা আছে। আপনি যদি তাই হতো তাহলে দেশের প্রধানমন্ত্রীকে মানুষ বশীকরণ করে নিজের আয়ত্তে নিয়ে আসতো। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা। দুজনকে চিনে এমন ব্যক্তিকেই পরস্পরের চিনে এমন ব্যক্তিকে বান বশীকরণ মারা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণভাবে অঙ্কন করে নেবেন। নেওয়ার পর এখানে নকশার নিচে প্রথমে দিবেন শত্রুর নামটা দিয়ে দিবেন, তার নিচে শত্রুর পিতার নাম দিবেন অথবা মাতার নাম দিবেন বা ভাইয়ের নাম দিবেন। তো না জানলে আপনি ভাইয়ের নাম বা দিবেন। প্রথমে আপনি পিতা বা মাতার নাম সন্ধান করবেন, সন্ধান করার পর যদি পান এখানে বসাই দিবেন, আর যদি না পান মানে চারিদিক দিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন হচ্ছে না, তখন আপনি ভাইয়ের নাম দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। নকশা অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটা আপনাকে মোমবাতির আগুনে জ্বালাই দিতে হবে, পোড়াই ফেলতে হবে, তাহলে আপনার কাজ শেষ। ও হ্যাঁ, তার আগে সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিয়ে দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটা একবার পরে নকশার উপর ফু দিয়ে নকশাটা মোমবাতির আগুনে পোড়াই ফেলবেন। শেষ আপনার কাজ, আপনাকে আর কিছুই করতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, শত্রু শেষ হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে বুঝাই দিলাম, তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, কমেন্টের নাম লিখবেন না, অনুমতি পাবেন না। আপনার দুটা কাজ অনুমতি নেওয়ার জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টের নাম লিখবেন, আপনার কাজ শেষ। আপনি কাজ করতে শুরু করে দিবেন, আমার মুখ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আর আমার সাথে যারা যোগাযোগ করবেন, যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন তারা যোগাযোগ করবেন শুধুমাত্র। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।